নৃত্যশিল্পী তৃষা চ্যাটার্জির পরিচালনায় মুদ্রা কলা কেন্দ্রের ওয়ার্কশপ শুরু হলো আজ থেকে। শুভ সূচনা হলো গুরুজিকে বরণ করার মধ্য দিয়ে এবং যারা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাদেরকে বরণের মধ্য দিয়ে 3 দিন ব্যাপী চলবে এই ওয়ার্কশপ। প্রায় ছোট বড় ছাত্রী মিলে 70 জন স্টুডেন্ট এই ওয়ার্কশপে অংশগ্রহণ করেছে। এই নিয়ে 2 বছর হচ্ছে এই ওয়ার্কশপ। এই ওয়ার্কশপের মূল শিক্ষাগুরু রয়েছেন গুরুশ্রী অসীম বন্ধু ভট্টাচার্য। শিল্প, সংস্কৃতি ও নৃত্য জগতের ঐতিহ্যকে বজায় রাখতে হবে, অব্যাহত রাখতে হয় এই ধরনের উদ্যোগ নেওয়া ছোট ছোট বাচ্চাদের জন্য, যাতে ভবিষ্যতে তারা একটা সুন্দর জায়গায় প্রতিষ্ঠিত হতে পারে নৃত্যের জগতে। এমনটাই জানান মুদ্রাকলা কেন্দ্রের কর্ণধার তৃষা চ্যাটার্জি। এবং ভবিষ্যতেও হোয়াটসঅ্যাপ নিয়ে আরও বড় কিছু করার চিন্তাভাবনা রাখছেন তিনি। পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট, বার্তাকার। আমি তো এখনো শুরু করিনি, ওয়ার্কশপটা শুরু হবে। এর আগেও যখন এসেছিলাম ভীষণ ওরা খুব মানে ইগার টু লার্ন সামথিং। আর আমারও একটা দায়িত্ব আছে যে আমি যে ওদেরকে শেখাবো সেটা তো পরিপূরক আর কি। আমিও যেরকম ওদের শেখাতে পারবো, ওরাও তেমনি আমাকে আনন্দ দেবে আর কি। এটা পরিপূরক আর কি। একদম আছে, একদম আছে। এগুলো তো চিরন্তন, আজ থেকে কত হাজার বছর ধরে শুরু হয়েছে। এগুলো তো কত কিছু আছে। সমুদ্রের ঢেউয়ের মতো এই আসে, আছড়ে পড়ে, আবার চলে যায়, কিন্তু সমুদ্র তো থেকেই যায় না। সেরকম আমাদের ভারতীয় সংস্কৃতি, ভারতীয় কালচার, ভারতীয় যে আদি, সেটা তো অনন্তকালে সে তো থাকবেই। আমাদের গুরুরা শিখিয়ে গেছে, তাদের গুরুরা শিখিয়ে গেছে, আমরা করছি, এর পরের জেনারেশন ওরা করবে। এটা তো চলতেই থাকবে, কোনো শেষ হয় না, অন্তহীন। তৃষা ভীষণ ওর ওর মধ্যে একটা ভীষণ স্ট্রং ইন্টেন্সিটি আছে যে আমি করব, আমি করে দেখবো, লড়াই করবো। একটু লড়াকু মনটা আছে, তো সেই জন্য ওর সম্ভব হয়। কারণ আমি যখন ওকে বলেছি যে এরকম ওয়ার্কশপ করবি, হ্যাঁ হ্যাঁ গুরুজি আমি ঠিক ম্যানেজ করবো, আমি ঠিক করে নেব। ওর কাছে ওরকম নেই যে আমি একটা বিশাল একটা কিছু করব, কিন্তু ও এই একটা ছোট থেকে প্রয়াস নেয়, এই প্রয়াসটাকে খুব সুন্দর করে একটা করে। এটা আমার খুব ভাল লাগে আর কি। গাইডলাইন্স কিছুটা তো একদম ছোট যারা শুরু করেছে তাদের গাইডলাইন্স তো পেরেন্টসদের একটু কনসিয়াস হতে হবে, যাতে ওরা নাচ গান যে কোনো, আমি বলছি না যে নাচই শিখতে হবে। যদি ইফ দে ওয়ান্ট টু লার্ন পেইন্টিং দে ক্যান, সিঙ্গিং যেরকম যেটা করুক, যেটা সেটার মধ্যে বাবা মাদের একটা মানে পড়াশোনা ছাড়াও যে এটা একটা ভীষণ গুরুত্বপূর্ণ। কারণ আমি নিজে পড়াশোনা করেছি, করে নাচটাও করেছি, সবই করেছি একসাথে। তো ইট ইজ নট ইম্পসিবল, ইট ইজ ভেরি মাচ পসিবল। আর পড়াশোনাটাও নেসেসারি, তার সঙ্গে সঙ্গে এই কালচারাল অ্যাক্টিভিটিসটাও ভীষণ নেসেসারি। ইট ইজ নট আ এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, ইজ আ পার্ট অফ লাইফ। আমার নাম অসীম বন্ধু ভট্টাচার্য, আমি একজন কথাকার। দীর্ঘ 55 বছর ধরে নাচই করছি, আর কিছু জানি না। মানে ভীষণই ভালো এক্সপিরিয়েন্স। এবছর স্কুলটা খুলে গেছে, এটা একটা আমাদের তার জন্য দুপুরবেলাতে রাখতে হয়েছে আমাদের। এবার সেই জন্য হয়তো কিছুটা হয়তো কম হয়েছে, যেটা আরো বাইরে থেকে আসে, আমাদের আসানসোল, দুর্গাপুর, রানীগঞ্জ থেকেও আসে, সেটা অনেকটা কমেছে। তবে পুরুলিয়া থেকেও এসছে, মানে এখানে থেকে ওয়ার্কশপ স্যারের জন্য, স্যার এখানে থেকে শিখে যায় সবাই। আর আমার স্কুল তো পুরোভাবেই অ্যাটেন্ড করে। শুধু আমার স্কুলই না, বর্ধমানে আরো যারা কত্থক শিল্পী আছে তাদের যে স্কুল আছে সেখান থেকেও প্রত্যেকেই অ্যাটেন্ড করার চেষ্টা করে, যতটা তাদের সম্ভব সবাই অ্যাটেন্ড করে। আর আমাদের এখন সাব জুনিয়র ব্যাচটা শুরু হলো, এরপর আড়াইটে থেকে জুনিয়র ব্যাচ হবে, মানে আলাদা আলাদা করে ভাগ করা আছে বয়স অনুযায়ী এবং কতদিন শিখছে। মানে শুধু বয়স না, যে বয়স তো শেখার কোনো শেষ নেই, আর শুরু করারও কোনো যেহেতু বয়স হয় না, তাই যে যতদিন ধরে শিখছে সেই পরিপ্রেক্ষিতে ব্যাচ ভাগ করা হয়েছে। তো সাব জুনিয়র, জুনিয়র, সিনিয়র বিকেলবেলার দিকে আছে, এবং আমরা যারা বর্ধমানে যাদের স্কুল আছে এবং যারা কত্থক করে তাদের সন্ধ্যাবেলায় আমাদের পারফর্মার ব্যাচ আছে। টোটাল ওই 70-এর কাছাকাছি আছে। হ্যাঁ, 3 দিন ধরে চলবে একদম। ভীষণ ভীষণ ভালো। এখন যেটা হয়, যেটা আমরা আগেকার দিনে কি হয়েছে, যে আমরা যেমন
পড়াশোনা করেছি, তার সাথে নিজে আর্ট অ্যান্ড কালচারটাও ধরে রাখার চেষ্টা করেছি। কিন্তু এখন কি হয়েছে, যেহেতু অনেক বেশি বেশি প্রাইভেট স্কুল হয়ে গেছে, চাপ বেশি হয়ে গেছে, তাদেরকেও দোষ দেওয়া যায় না। তো তার সাথে কি করে একাগ্রতার সাথে যে কোনো সময়কে ম্যানেজ করে নিজের কালচার, এটা তো আমাদের ইন্ডিয়ান কালচার, যে নাচ বা যে কোনো জিনিস আমি শিখি না কেন ডেডিকেটেডলি শিখতে হবে, এবং শুধু শিখলাম কিছুদিন পর ছেড়ে দিলাম সেটা না, একদম পুরো ডেডিকেটেডলি ধরে রাখা। শুধু সেটা বাচ্চাদের পক্ষে সম্ভব না, কিন্তু গার্জেনরাও যে এই লেগেসিটাকে নিয়ে চলে যাওয়া, এটাই বজায় রাখার জন্যই কর্মশালা করা, যেটা হয়তো বর্ধমানে খুব কম, এতদিন পর্যন্ত অতটা হয়নি, কিন্তু আমরা করেছি, এর আগেও করেছি। তো এখন আরো আরো অনেক অনেক স্কুলেরা করবে কর্মশালা, যাতে এই ক্লাসিক্যাল ডান্স ফর্মটাকে, বিভিন্ন যে আমাদের 8টা ক্লাসিক্যাল ডান্স ফর্ম আছে, সবগুলোকে যাতে আমরা আরো বড় মাত্রাতে এই বর্ধমানের মধ্যে যেন নিয়ে তুলতে পারি, গড়ে তুলতে পারি সমস্ত। হ্যাঁ, একদম একদম। স্কুল আমার মুদ্রা কলাক্ষেত্র বেশি দিনের নয়, আমার শুরু হয়েছে 2016 থেকে। তো আস্তে আস্তে মানে শুধু যে আমি নিজে শেখাবো, শিখছে, যে এই গতানুগতিক জিনিসটা তো থেকেই থাকে, কিন্তু যে আমার যে গুরুরা, যে আমার গুরু অসমন্ত ভট্টাচার্য, যে আমার যে আগে আমি শিখেছি ননীগোপাল পাল, উনি মারা গেছেন এখন। তারপর আমরাও বাইরে বিভিন্ন কর্মশালা অ্যাটেন্ড করি, যেমন এটা বাইরে, বর্ধমানের থেকে বাইরে অনেক বেশি এটা প্রচলিত আছে, কিন্তু বর্ধমানে অতটা হয় না। তো আমার ক্ষেত্রে হচ্ছে সমস্ত স্টুডেন্টের শিখুক, মানে শুধু যে একটা জায়গায় শিখলাম, কি শিখছি না শিখছি, আদৌ ঠিক শিখছি না শিখছি না, শুধু শিখে এই পরিসরেই যে আটকে থেকে যাব তা তো না। কারণ এই দিকেও প্রফেসরিতে যাওয়া যায়, আবার নিজের পড়াশোনা একাডেমিক কেরিয়ারেও যাওয়া যায়। তো দুটোতেই যেন সিরিয়াসলি এগোতে পারে বাচ্চারা, দুটোরকেই চিন্তা ভাবনা করে, যে না এটা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি হিসাবে যেন না দেখে, এটাও ওয়ান কাইন্ড অফ এডুকেশন হিসাবেই যেন দেখে। সেটাই আমি আমার নিজের স্টুডেন্টদেরকে মানে ওই দিকেই নিয়ে যাওয়ার চেষ্টা করছি। আর আরও যারা দিদিরা আছে বর্ধমানে, তারাও আমার সাথে খুবই আমার সাথে আছে এই ওয়ার্কশপে। গুরুজিকে পেয়েছি, আর গুরুজি আমাদের খুবই মানে সারা ভারতবর্ষে ফেমাস, যে অভিক চাকি, ওনার নিজস্ব ডিসাইপল, উনি এসছেন, উনিও থাকবেন স্যারের সাথে সাথে। উনিও যাতে প্রত্যেককে সমানভাবে এবং ইন্ডিভিজুয়ালি যাতে প্রত্যেকে যা যা শিখবে যেন প্রপারলি শেখে, সেটার জন্য উনিও এসছেন। আমার নাম তৃষা চ্যাটার্জি, আর আমার স্কুলের নাম মুদ্রা কলাক্ষেত্র। আমাদের প্রতিদিনের খাবারের ব্যবহৃত সাধারণ লবণ দাঁত ও শরীরের ক্ষতি করে, তাই সাধারণ মানুষের স্বাস্থ্যের কথা মাথায় রেখে নাটোর জ্যাকম এর সহযোগিতায় জার্মানি, চীন এবং কোরিয়া বাঁশের লবণ এখন ভারতে। এতে রয়েছে মিনারেল, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, আয়রন ও পটাশিয়াম, যা মানব দেহের হজম শক্তি বাড়ায়, রক্তচাপ নিয়ন্ত্রণ রাখে ও হার্ট ভালো রাখে, এবং ক্যালসিয়াম হাড় ও দাঁতের সঠিক ফাংশন এবং গঠনের জন্য অপরিহার্য। পেশির ফাংশন এবং রক্ত সংকোচনে সহায়তা করে। তাই আজ থেকে সাধারণ লবণকে ছেড়ে বাঁশের লবণকে সঙ্গী করুন। বিশদ জানতে যোগাযোগ করুন এই নম্বরে 8336889921 অথবা 6289107967।